ভাই, আমরা যে ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বর চাইছেন আমরা যেন শান্তির সঙ্গে জীবনযাপন করি। এই জন্য ওই দিন ইসরায়েল লোকেরা মিশর দেশ থেকে যখন বাইরে চলে এসছে আর প্রতিজ্ঞার দেশে যখন তারা যাত্রা করছিলেন, কমপক্ষে 20 থেকে 30,000 লোক পায়ে হেঁটে যাত্রা করছিলেন। মোশি তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। এমন সময়তে আমালেকি লোকেরা পিছন থেকে একদম এসে আক্রমণ করেছেন। আমালেকি লোকরা ঈশ্বরের হৃদয়ে এক কঠিন অনুভব হয়ে থেকে গেছে। আমালেকি লোকরা যে কঠিন অনুভবের মধ্যে থেকে গেছে, ঈশ্বর ওদের বিষয়ে বলছেন এদের বেঁচে থাকার অনুমতি নেই, এদের মেরে ফেলো। কেন মেরে ফেলবে একথা বলতে গেলে? ওরা জীবিত থাকলে তোমরা শান্তি থাকতে পারবে না। ভাই, ওইভাবে আমাদেরও শান্তিতে জীবনযাপন করতে হয় তো কিছু জিনিসকে মেরে ফেলতে হবে। কি করতে হবে? কিছু জিনিসকে মেরে ফেলতে হবে। কোন বিষয়গুলো মারতে হবে বাইবেলে আছে তা দেখবেন। আসুন, কলসীয় পত্র 3 অধ্যায়ে ঈশ্বর ওখানে আমালেকীয়দেরকে মারার জন্য বলেছেন। আর আমরা যে আর্থিক আছি আমাদেরকে কাকে মারতে বলছে দেখবেন। কলসীয় পত্র 3 অধ্যায়ে 5 পদেতে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কু অভিলাষ এবং লোভ, এ তো প্রতিমা পূজা। কি করতে হবে? মেরে ফেলতে হবে। কোনটাকে মারতে হবে? ধনের লোভকে মেরে ফেলতে হবে, মন্দ লোভকে মেরে ফেলতে হবে, বেশ্যাগমন করা কু অভিলাষকে মেরে ফেলতে হবে। মেরে ফেলো। অসুচিকে মেরে ফেললো, ব্যভিচারকে, দুষ্টতাকে মেরে ফেলুন। কি হবে যদি জীবিত রাখতে দেন তো? অপবিত্র ভাবনাকে, না হয় অপবিত্র চোখকে, না হয় অপবিত্রতা ইচ্ছাকে জীবিত রাখলে কি হবে? ও আপনাকে মেরে ফেলবে, আপনার সাক্ষ্যকে নষ্ট করে দেবে, আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দেবে, আপনার আশীর্বাদকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে, আপনাকে একজন অসুচি ব্যক্তি করে দেবে। ওই হয়েছে দাউদের জীবনে। যে অসুচিকে মেরে ফেলা দরকার ছিল, অপবিত্র দৃষ্টিকে, অপবিত্র চিন্তাভাবনাকে, কু অভিলাষ লালসাকে ও মেরে ফেলেনি। কি হয়েছে? এক ভয়ানক ঘটনা ঘটেছে। ও ভয়ানক ব্যভিচারেতে পড়ে গেছে। কে আছে এ? সদাপ্রভুর মনের অনুসারে ব্যক্তি আছে। ঈশ্বরের অনেক প্রিয়জন আছে, সদাপ্রভুর মনের মানুষ আছে। বিবাহের আগে তিনি মন্দ কাজ করেননি। বিবাহ করার আগে কোনো মেয়ের কাছে যাননি। বিবাহ করার আগে ও কোনো ব্যভিচার করেননি। যে সমস্যা এসছে সেটা বিবাহর পরেই এসছে। এখানে অনেক যুবক ভাইরা বোনরা আছে, তাদের আপনার ভাবনা আছে কি, আমি তাড়াতাড়ি বিবাহ করলে আমার শারীরিকভাবে অভিলাষা থেকে বেঁচে যাব। বিবাহ করে নেই তো যে শারীরিক পরীক্ষা আছে ও থেকে আমি জয়লাভ করব। ভাই শুনুন, বিবাহ কখনো পাপকে রুখে দিতে পারে না। বিবাহ করার পর অনেক লোকরা ব্যভিচার করার জন্য কি নেই কি? বিবাহ হয়ে গেছে, স্বামী আছে, স্ত্রী আছে, অনেক লোকরা অবৈধ সম্পর্ক করছে নাকি? খবরের কাগজে দেখুন, অবৈধ সম্বন্ধের জন্যই স্বামীকে হত্যা করার লোক নেই কি? অবৈধ সম্পর্কের জন্য স্ত্রীকে মেরে ফেলার স্বামী নেই কি? অবৈধ সম্বন্ধের জন্যই সন্তানদেরকে মেরে ফেলেছেন এমন পিতামাতা নেই কি? এসব কখন হয়েছে জানেন কি? বিবাহ করার পর অসুচিকে স্থান দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে বাক্য যারা শুনছেন, অবৈধ সম্পর্ক এমন লোক আছে। শুনছেন কি বোনেরা? শুনছেন কি ভাইরা? আপনার বিষয়ে ঈশ্বর বলছেন, বিবাহ করেছেন কিন্তু অবৈধ সম্পর্ক রেখেছেন, যেন কিছুই জানেন না। বাক্য শুনছেন, বাক্য শোনার পরে আবারই যেমন কুকুরের লেজ ব্যাকা থাকে, ওই রকম ব্যাকা জীবন, অবৈধ সম্পর্ক, পাপতে পরিপূর্ণ জীবন। সাবধান, এর প্রতিফল কি হবে? ঈশ্বর তা চেতনা দিয়েছেন। শুনুন, 2 শমূয়েলের পুস্তক 11 অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য পড়ছি। এই বাক্যকে লিখে নিন। পবিত্র ব্যক্তির পড়ে যাবার 6টি কারণ। সাবধানে শুনবেন। পরের বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমনের সময়ে দাউদ যোয়াবকে
তার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন। তাহারা গিয়া অমন সন্তানদিগকে সংহার করিয়া রব্বা নগর অবরোধ করিল। কিন্তু দাউদ জেরুসালেমে থাকিলেন। নাম্বার 1, সময় কি ছিল এই সময়? দেশকে রক্ষা করা সময়। আমনও যে শত্রু ছিল, দেশের উপরে আক্রমণ করে লুট করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। নিজের দেশকে প্রেম করতেন রাজা সেই দাউদ। দেশকে রক্ষা করার দরকার ছিল, এমন সময় ছিল। স্বামীরা শুনুন, আপনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনারই আছে। স্ত্রীরা শুনুন, আপনার পরিবারের চারিদিকে প্রার্থনা রূপে বেড়া দেবার যে দায়িত্ব আপনারই আছে। শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো কাকে সে খাবে সে চিন্তা করে ও রাত দিন ঘুরে বেড়াচ্ছে আপনার ঘরেতে। আপনার স্বামীকে ধরে খাবে, আপনার স্ত্রীকে ধরে খাবে, আপনার সন্তানদেরকে তার ভবিষ্যৎকে ধরে খাবে। শত্রু যে শয়তান আছে দিন রাত আপনার ঘরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দায়িত্ববান স্বামী হিসেবে আপনার কি করা দরকার? প্রার্থনার রূপে বেড়া দিয়ে পরিবারকে রক্ষা করতে হবে। স্ত্রী, আপনি যে ঘরের জন্য আলো আছেন, আপনি কি করবেন? আপনার পরিবারের চারিদিকে প্রার্থনা রূপে বেড়া দিয়ে সন্তান আর পরিবারকে রক্ষা করতে হবে। আজকে আপনি কি করছেন? স্বামী, আপনার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনারই আছে। স্ত্রীরা সন্তানদেরকে দেখভাল করার দায়িত্ব আপনারই আছে। আপনি কি করছেন? ঘরকে তৈরি করার দায়িত্ব গৃহিণীর আছে। আপনি কি করছেন? আপনি আপনার দায়িত্বকে ভুলে গেছেন। ভাই দাউদ ভুলে গিয়েছিলেন। ও রাজার ওই সময় যুদ্ধ করার সময় ছিল। রাজা মানুষ যেন দেশকে রক্ষা করে এমন সময় ছিল। বাক্যতে লেখা আছে সে যুদ্ধে বেরোনোর সময়তে নিজের দেশকে রক্ষা করার জন্য যখন রাজারা সেখান থেকে বেরিয়ে পড়েন, ওই সময়ে দাউদ জেরুসালেমেতে থেকে গেছেন। ও যেটা করতে হবে ও সেটা ভুলে গেছে। নিজের দায়িত্ব ও ভুলে গেছে। ও ডিউটি ও ত্যাগ করেছেন। শুধু তাই না, অন্যের হাতে দায়িত্ব দিয়েছেন। মোয়াব, তুমি যাও, এখন আমি। রাজা, তোমার ছাড়া আমরা কিভাবে যুদ্ধতে যাব? কোনো ব্যাপার না, আমার পক্ষে হয়ে তোমরা গিয়ে যুদ্ধ করো। রাজা, আপনি গেলে ভালো হয়, আমি বলছি তাই না? তোমরা গিয়ে যুদ্ধ করো। রাজা যিনি দেশকে রক্ষা করবেন তিনি দেশকে রক্ষা না করে নিজের দায়িত্ব অন্যকে দিয়ে দিয়েছেন। অনেকবার বোনরা এসে এভাবে বলেন, পাস্টারবাবু, আমার স্বামী 3 মাস কাজ করার জন্য যায়, 6 মাস ঘরের মধ্যেই থাকে। 3 দিন কাজেতে যায়, 4 দিন ছুটি কাটায়। ঘরকে দেখাশোনার দায়িত্ব তার আছে। ঘরকে দেখাশুনো করার সময়তে কাজেতে না গিয়ে ঘরেতে বসে থাকে। এমন মুশকিল সময়েতে স্বামীর দায়িত্ব আমি নিয়ে আমি গিয়ে পরিশ্রম করি, সন্তানদেরকে বড় করে তুলি। কাকে পরিশ্রম করতে হবে? স্বামীকে। ঘরেতে সন্তানদেরকে তৈরি করার যে দায়িত্ব কার আছে? স্বামীরই। কিন্তু ও কি করছে? খাওয়া দাওয়া করে পান করে আরাম করে ঘরে বসে আছে। খাওয়া দাওয়া করে টিভি দেখছে আর সে ফোনের মধ্যে দিয়ে তার সময়কে কাটাচ্ছে। আপনি কে আছে জানেন? কঠিন আর পরিশ্রম করে পরিবারের দেখভাল করার দরকার ছিল এমন সময়েতে ঘরেতে বসে থাকার এমনই লোক অলস আছেন, অযোগ্য ব্যক্তি আছেন। বোন, আপনারও দায়িত্ব আছে এক গৃহিণীর রূপে নিজের ঘরকে তৈরি করা, দেখাশুনো করা, রক্ষা করা, সন্তানদেরকে ঈশ্বর ভয়তে গড়ে তোলা, পরিবারের চারপাশে প্রার্থনা রূপে বেড়া দেওয়ার এই সময়তে টাইম নেই। প্রার্থনা করার জন্য সময় নেই, বাইবেল পড়ার জন্যও সময় নেই, সন্তানদের সঙ্গে পরিবারের সঙ্গে এক হয়ে প্রার্থনা করার সময় নেই। কিন্তু টিভি সিরিয়াল দেখার জন্য তার অনেক সময় আছে। কে আছেন আপনি? দায়িত্বকে ভুলে যাওয়ার একজন গৃহিণী আছেন। পরিবারকে নিজের হাতেতে নষ্ট করছেন যিনি। স্ত্রী আছেন। কাকে যুদ্ধতে যেতে হবে? রাজাকে যুদ্ধতে যেতে হবে। কেন যুদ্ধতে যেতে হবে? দেশকে রক্ষা করার যে দায়িত্ব,
রাজার উপরে আছে, নিজের দায়িত্বকে ভুলে গিয়ে যুদ্ধেতে যাওয়ার পরিবর্তে ঘরেতে বসে আছে। ও কোন সময় ছিল? রাজাদের যুদ্ধতে যাওয়ার সময় ছিল। দ্বিতীয়, ও কোথায় থেকে গেছে? জেরুজালেমে থেকে গেলেন। যুদ্ধের সময় রাজা যুদ্ধ করা যাওয়া দরকার ছিল, কিন্তু না গিয়ে ও জেরুজালেমে থেকে উনি কি করেছেন? একদা বৈকালে এ সূর্য অস্ত যাওয়ার সময় আছে না ইনি ওঠার সময় আছে? সূর্য অস্ত যাওয়ার সময় আছে। সাধারণভাবে যে মানুষ আছে সকালে ওঠে না বিকালে ওঠে? বলুন, সকালে ওঠে। দায়িত্ব ভুলে যাওয়া ব্যক্তি কখন উঠেছে বলতে গেলে বৈকালে উঠেছেন। দাউদ একজন পবিত্র ব্যক্তি ছিলেন, কিন্তু ও জীবনে এক পতিত এক সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আত্মিক ঠান্ডা হয়ে গিয়েছিল, এমন মধ্যে দিয়ে গিয়েছিল। জানে কেন ওর আধ্যাত্মিকতা ঠান্ডা হয়ে গিয়েছিল। ও জীবনের আধ্যাত্মিকতা ঠান্ডা হয়ে গিয়েছিল। দাউদের মতো আত্মিক জীবনে এরকম ঘটনা ঘটা অনেক চিন্তার বিষয় আছে। ওর আত্মিকতায় যখন সে নরম অবস্থা চলে এসছে, দিনভর শুয়েছে, বিকালে উঠেছে, প্রশ্ন উঠেছে রাতে কি করেছেন? ভাই, আমি জিজ্ঞেস করছি, আমাদের মধ্যে কিছু ভাই বোনরা আছে রাতভর জেগে থাকেন। স্বাস্থ্য ভালো রাখতে হয় তো, পরিবার হোক আর আপনার জীবনই হোক, আত্মিক রাখতে হয় তো সময় লক্ষ্য রাখতে হবে, সময়ের প্রতি ধ্যান দিতে হবে। শোয়ার জন্য একটি সঠিক সময় হওয়া দরকার, আর ওঠারও একটি সঠিক সময় থাকা দরকার। মনে করুন আপনি 10টার সময় শুয়ে গেছেন, তাহলে 5টার সময় ওঠার জন্য অভ্যাস করতে হবে। 10টা থেকে আপনি 5টা পর্যন্ত 7 ঘন্টা শুয়ে আছেন। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক 11টা বাজলেও ঘুমোতে যান না, 12টা বাজলেও ঘুমান না, 1টা বাজলেও তুই ঘুমাতে যান না। কেন? কিসের জন্য? আছে না অন্য স্ত্রী। কে আছে বলুন? তা বলুন। নিজের ফোন। বোন, আপনি বলুন, আপনার স্বামীর যে ফোন, প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী? বলুন, জিজ্ঞেস করছি ভাইরা। ফোন আপনার স্ত্রীর জন্য প্রথম স্বামী আছে না দ্বিতীয় স্বামী আছে? একবার ভেবে দেখুন। আজকে ফোনের সাথে গৃহস্থী করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ফোনই আজকে সবকিছুই। ফোনের সাথে ব্রেকফাস্ট, ফোনের সাথে লাঞ্চ এবং ডিনার, ফোনের সাথে আজকে স্লিপিং, ওটা আজকে কাছে রেখে দেয় ওই ফোনের সাথেই। বলুন, শুয়ে যান, সকালে উঠতেই ওর সাথেই উঠে পড়েন। আমি জিজ্ঞেস করছি ভাই ও বোন, কি করছেন আজকে? কেন দেরিতে ঘুমাতে যান আপনি? এক ভাই আমাকে বলেছেন, পাস্টার বাবু, আমি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আছি। কোন ক্লাসের আছে? ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট আছে পাস্টার বাবু। আমাকে ডক্টর বানানোর জন্য আমার পরিবার অনেক পরিশ্রম করে পড়িয়েছে পাস্টার বাবু। তবে আবার কি হয়ে গেছে? ফেল করে গেছে আমি। কেন ফেল করেছ? রাতেতে আমি ঘুমাতাম না পাস্টার বাবু। কোন ধরনের মহান কাজ করতেন? মেয়েদের সাথে চ্যাটিং করতাম। কি করতো মেয়েদের সাথে? চ্যাটিং। ভাই, আজকে আমরা কোন পৃথিবীতে জীবনযাপন করছি জানেন কি? কোনো দিক থেকে একটি মেসেজ আসলেই হাই, হাউ আর ইউ, এভাবে জানে পুরুষ কে আছে, স্ত্রী কে আছে, এক মেসেজ পাঠান, কেমন আছেন? তখন আপনি মেসেজ করেন, আমি অনেক মোটা আছি। দ্বিতীয়বার আর মেসেজ আসবে না। কেমন আছেন মেসেজ পাঠালেই। কে আছেন আপনি যখন আপনি রিপ্লাই দেন, আমি ওই আছি আপনি যাকে চাইছেন। ওই তো আপনি কে আছেন, আপনি যাকে চাইছেন ওই আছি। অকারণের এই পরিচয়, অপরিচিত লোকের সঙ্গে এই চ্যাটিং, অপরিচিত লোকের সঙ্গে ফোনেতে কথাবার্তা বলা। এমন লোক আমাদের মধ্যে আছেন কি? ওই ভাই বলছে, পাস্টার বাবু, রাতের বেলা মেয়েদের সঙ্গে চ্যাটিংয়ের উপর চ্যাটিং। কি তোমার বাবা মা জানতো না? না পাস্টার বাবু। কিভাবে ম্যানেজ করতে? চাদর মুড়ি নিতাম পাস্টার বাবু। কি করতো? চাদর মুড়ি দিত। কেউ আছেন? কেউ পিতা মাতাকে লুকিয়ে চাদর মুড়ি দিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলার জন্য আমাদের মধ্যে কেউ আছেন কি? তবে শুনুন, আপনি পতিত অবস্থার মধ্যে আছেন, নষ্ট হতে যাচ্ছেন, পতিত হতে চলেছেন।
পাতালের অনেক নিকটে পৌঁছাচ্ছেন। এটা ভুলবেন না। চাদর মুড়ি দেন, ভিতরে বসে চ্যাটিং করেন, সারা চ্যাটিং। এই চ্যাটিং দিয়ে কি হয়েছে ভাই? এটি জ্ঞানবান স্টুডেন্ট এগিয়ে গিয়ে ফেল করেছে ভাই। আমার পিতা দুঃখিত হয়েছেন, মা দুঃখিত হয়েছেন পাস্টার বাবু। ওদেশে দেখার সমস্ত স্বপ্ন ওইভাবে থেকে গেছে পাস্টার বাবু। মেয়েদের চ্যাটিংয়ে আমি পাগলপনে পড়ে গেছি। আজকে বাবা মা কাঁদছে, আজকে ছেলে মেয়েরা বাবা মাকে কাঁদাচ্ছেন। আর কিছু স্বামী স্ত্রীরা সবসময় ফোনেতে। স্বামীর সঙ্গে সময় দেওয়ার তার সময় নেই, স্ত্রীর সঙ্গে সময় দেওয়ার তার সময় নেই। একই ঘরেতে থাকে, একই বিছনাতে থাকে, নিজের নিজের ফোন চালাতে থাকে। কি আছে নষ্ট হওয়ার সময়? এই বিষয়কে ভুলবেন না। সাবধান, এই নষ্ট সময় আছে। দাউদ, তুমি সেই বৈকাল পর্যন্ত বিছনায় ঘুমিয়ে আছো। আসলে রাতভর তুমি কি করেছ? আমি জিজ্ঞেস করছি, তুমি দিনভর ঘুমিয়ে আছো, তাহলে রাতভর কি করেছ? জেগে থেকে আছো না, তাই না? রাতভর জেগে আছো, এই জন্য দিনেতে ঘুমিয়ে আছো না? দাউদের জীবনে অনুশাসন ছিল না, ঠিক না? দাউদের জীবনে সময়কে সে পালন করে চলেনি, ডিসিপ্লিন হারিয়ে ফেলেছিল। যখনই মনে করেছে তখন ঘুমিয়েছে, যখনই মনে করত তখনই উঠত। ভাই, কে এমন করে তা বলুন? অলস লোক। সবচেয়ে প্রথম আমাদের সময়ের বিষয় দেখি। যখন যুদ্ধের সময় ছিল, রাজাতে যুদ্ধ করার জন্য যাওয়া দরকার ছিল, নিজের দেশকে রক্ষা করতে হবে এমন সময়তে, নিজের কাজকে করতে হবে এমন সময়তে নিজের কাজ নিজে না করে অন্যকে সমর্পণ করেছেন। অলস। স্বামী রূপে আপনার কাজকে আপনি না করে স্ত্রীকে দিয়ে করাচ্ছেন, তো আপনি অলস আছেন। স্ত্রী রূপে যে কাজ করার দরকার ছিল সেটা আপনি না করে স্বামীকে দিয়ে করাচ্ছেন, তো আপনি অলস আছেন। সেবাতে যারা অংশ নিয়েছেন তারা শুনুন, আপনার যে দায়িত্ব দিয়েছেন, আপনার যে কাজ দেওয়া হয়েছে, আপনি অন্যের উপর দায়িত্ব দিয়ে হাত পা এভাবে দোলাচ্ছেন, তো আপনি অলস আছেন। ওই দিন দাউদের জীবনে এক অগুণ কি ছিল জানেন কি? অলসতা। যখনই মনে করেছেন ঘুমিয়ে গেছে। এমন আছেন কি আমাদের মধ্যে? 6টার পরে সে গৃহিণী হতে পারে, 6টার পরে স্বামী হোক, বিছনাতে ঘুমিয়ে থাকা দারিদ্রতা আসে। 6টার পরেতে স্বামী হন আর স্ত্রী হন, অলসভাবে বিছনার ওপর ঘুমিয়ে থাকা ভালো আছে না দরিদ্রতা আছে? একবার ভেবে দেখুন ভাইরা, 6টার পরেও ঘুমিয়ে থাকা ভালো আছে? এমন দরিদ্র আমাদের মধ্যে কেউ আছেন কি? কিছু লোকরা ভাবছে পাস্টারবাবু তো আমার ব্যাপারে বলছে। ভাই, একবার ভেবে দেখুন, 6টা বাজলেই, আর যদি একটু এগিয়ে যান 7টার পরে অধিক, আপনাকে বিছনার উপরে ঘুমিয়ে থাকার অনুমতি নেই। ভাই, যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি একটা নির্ণয় নিয়েছিলাম, প্রতিদিন 5 ঘন্টার বেশি আমি একদমই ঘুমাবো না। আপনি জানেন কিনা আমি জানি না। আর প্রতিটি দিন আমি হিসাব করে দেখতাম কত ঘন্টা ঘুমিয়েছি। প্রতিদিন উঠেই দ্রুত রাতে কটার সময় শুয়েছি টাইম দেখে, আর এখন কখন উঠেছি টাইম দেখে যদি 30 মিনিট বেশি ঘুমাই যায়, তো অনেক বড় পাপ করে ফেলেছি এমন অনুভব। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় ধরে ঘুমিয়েছি। কেন জানেন? 5 ঘন্টার অধিক আমি ঘুমাবো না এমন নির্ণয় নিয়েছিলাম, কিন্তু 5 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি, 6 ঘন্টা ঘুমিয়ে গেছি। হিসাব করিনি এমন দিন আমার জীবনে ছিল না। আমার সমস্যা এই ছিল কি, সোমবারে যাবার পর মঙ্গলবারে সমস্ত রাত জাগতে হবে, দিনেতে ঘুমাতে হবে। বুধবারে হোল নাইট প্রার্থনা আছে, বাক্যের সেবা কাজ করার পর তারপরে আমার কামরাতে গিয়ে টিফিন করার পর 5 ঘন্টা ঘুমাতে হবে। আমি যে সেবা কাজ করছি সে আপনার জন্য, আপনার সন্তানদের জন্য, ভালোর জন্য আছে। রাত দিন পরিশ্রমের দ্বারাই এ সেবা উন্নতি করতে পারছে, নয়তো সম্ভব হতো না। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি, দাউদ রাতভর কি করেছিলেন? জানা নেই, কিন্তু একটি বিষয় সত্য আছে, দিনেতে ঘুমিয়েছে। দিনেতে ঘুমানো একটি ভালো অভ্যাস নয়। কিছু লোকেরা একটু সময়ের জন্য আরাম করার পর একটু তারপর উঠেই আনন্দেতে কাজ করেন।
এমন পাওয়ার ন্যাপের বিষয়ে আমি তা বলছি না, কিন্তু যে দিনেতে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে থাকে তাদেরকেই বলছি ভালো নয়। এটা অলসতাকে দেখায়। লেখা আছে দাউদ বিকালে ঘুম থেকে উঠেছেন। ইনডাইরেক্ট এও কি বলছে আমাদের? সময় মতো যুদ্ধতে তিনি যাননি, আর না সে ঘুমিয়েছে। কখন ঘুমাচ্ছে কখন উঠেছেও জানে না, বৈকালে উঠেছেন। অলসতা দাউদের মধ্যে প্রবেশ করেছে। যখন তখন সবার জন্য স্ত্রী আছে কি? যখন তখন সবার জন্য স্বামী আছে কি? সময়কে নিয়ম ছাড়াই এভাবে ঘুমেতে চায় কি? শুনুন, দরিদ্রতা আপনার ঘরেতে আসবে। কে আসবে? দরিদ্রতা। পবিত্র ঈশ্বর পিতা সোজা স্পষ্ট প্র্যাকটিক্যালভাবে আমাদের সঙ্গে কথা বলে আমাদের সমস্ত দুর্বলতা প্রকাশ করেছেন। আমাদের ভুলকে আপনি বলেছেন। পিতা দায়িত্বরূপে ওর যে দায়িত্ব পালন করা দরকার ছিল এমন সময়তে অলসের মতো ঘুমিয়ে থাকা, পবিত্র স্থানে জেরুসালেমেতে পাপকে স্থান দেওয়া কত বিপজ্জনক আছে। এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমাদের অনেক লোক আছে, দায়িত্ব ভুলে গিয়ে চলছেন অলসতার সঙ্গে, অসময়ের মধ্যে ঘুমিয়ে আছে। পবিত্র স্থান যে তার নিজের বসবাসের স্থান, শরীরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপবিত্র করে থাকেন, শরীরকে অসুচি করছেন। পিতা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন। যদি আপনি দণ্ড দেওয়ার জন্য রেগে যান তো আপনার ক্রোধের সামনে আমাদেরকে সহ্য করার ক্ষমতা আমাদের নেই। দাউদের মতো লোককে আপনি ভয়ানক দণ্ড দিয়েছেন। পিতা আপনি কিভাবে আমাদের ছেড়ে দেবেন? এই জন্য আমাদের ভুলকে স্বীকার করছি, আমরা ক্ষমা চাইছি। অনুগ্রহ করুন, আমাদের দয়া করুন। শান্তি আর আনন্দের সঙ্গে যদি জীবনযাপন করতে হয় তো ব্যভিচার, অবিলাস সব কিছুতে লোভ, অবিলাসকে আমাদেরকে মেরে ফেলতে হবে। এসব আমাদের জীবনে থাকার অনুমতি নেই। এই অসুচিত, এই আমাদের লোভ তোই, এই ব্যভিচারী তো দাউদকে ফেলে দিয়েছেন। এর মধ্যে কোনো কিছু আমাদের জীবনে থাকা অনুমতি নেই। এগুলো মেরে ফেলুন পিতা। এই অবস্থায় আমাদের জীবনকে আপনার হাতে সমর্পণ করছি। আজ থেকে দায়িত্ব যা আপনি দিয়েছেন সেটা আমরাই পালন করতে পারি পিতা। অলস থেকে, ব্যভিচার থেকে আমরা যেন জয়লাভ করতে পারি পিতা। আপনার সেবা কাজের বিষয়তে আর এই দেহকে রক্ষা করার বিষয়তে আমরা পবিত্র জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।